আজকের এই অনুষ্ঠিত ষষ্ঠ সাহিত্য সম্মেলন আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদে এই মঞ্চে এসে নিজেকে অনেক গৌরবান্বিত অনুভব করছি। আজকের এই সুন্দর মুহূর্তটুকু এই যে আলোচ্য সভায় নিজের মাতৃভাষা নিয়ে কিছু কথা বলার সুযোগ করিয়ে দিয়েছেন যারা, তাদেরকেও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অফুরান স্নেহ ভালোবাসা জ্ঞাপন করেছি। এখানে সর্বশ্রী আমার প্রাণপ্রিয় স্নেহের দাদাভাই শ্রীমান বিদ্যাকান্ত সিংহ তথা অনুষ্ঠান আয়োজিত সবার সেক্রেটারি শ্রীমান গৌতমজি সিংহ দাদাভাই ও সাথে সর্বশ্রী কবি সাহিত্যিক বক্তব্যপাল ভট্টাচার্য মহোদয়কে আমার হৃদয়ের মনোগঠন থেকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তন্মধ্যে আমার স্নেহের ছোট ভাই সর্বশ্রী শ্রীমান অমিত সিংহকে অনেক স্নেহ ও আদর ভালোবাসা জানাচ্ছি। আরও তার পাশাপাশি আয়োজিত সবার সকল কর্মীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাদের অনেক দিনের পরিশ্রমের ফলে আজকের এই সভা সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। আর আজকের এই সভায় আগত দূর দূরান্ত থেকে আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছে যারা কবি সাহিত্যিক, তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি। আমি কবিতা সিংহ কাছাড় জেলার শিলচর আসাম থেকে উপস্থিত রয়ে সবার সাথে সাক্ষাৎ করে আজ আমার মর্মপরশী হৃদয় উপনীত উল্লাসিত। এবার আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনাবো। আজ যখন মাতৃভাষা সম্পর্কে আয়োজিত অনুষ্ঠান, তাই আমি শুরুতেই আমার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় নিয়ে লিখা আমার স্বরচিত একটি কবিতা পাঠ করব। কবিতার নাম লৌহ প্রণাম। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় হমা নদী। হমা নদী বুড়াভা এ ছনমরকা ঠাই তুমি তোর নাট্যগ বাকি হাত চনম্পিয়া পেঙ্গামি তোরে মোর ঝনম জনমে তোর সাদে গুমিভা নাগরী মোর পুরাবাঙ্গ করে বুড়াবার সাদে কারো না পেত কোনো কালে তোর সে আলো মোর ভঙ্গর মাথা বর্ষার সাত করে কোন জনমর পূর্ণ করে পাশির ভিতরে হরিকাঙ্কালে দিলে শিক্ষা না পাবো তুমি অক্ষরে অক্ষরে বুড়াবার মরণকালে মরে কেনা বাগে দেহে শিরুনি হকনে কতদিন তোরে হাত দিন মরে মাতে ছিলে গৌরালের পাঙ্ক খবা করে মানুষের সেবা করবে তা এই জগতর বুকে কথা দেশের ভিতরে এই পায়ে তুলছি হবনে মুরাভার আশা পূর্ণি থম করতো যে সাধন এ ঝলমে সাজারাম হমা দেশিনু ভৌদিন পুরাবার শ্রীচরণে মুরগল মা মাথা দেশিলে দেওয়াল মনে আজি পেয়াও আশীর্বাদ না পাহতো ফসু হমেশা হিংসিনে বুড়াবার ভবন উতারণ চল সুচন্ত এই জগত রূপী। এবার আমি আমার স্বরচিত আরেকটি বাংলা কবিতা পাঠ করে শোনাব। কবিতার নাম সেকাল একাল। সেকাল আর একাল নয়, আর একালও সেই সেকাল নয়। একাল হলো মহাকার, চারিদিকে হাহাকার, যে যেতে সেই করে ছয় জয়কার। অতীতে যা ছিল তা রইল না চিরকাল, বর্তমান যা ঘটবে তাও চলবে না পরকাল। সকাল হলে বিকেল আসে আর সন্ধে হলে রাত, আপন সন্তান যদি হয় নরক খাদ মাথায় করে ভস্রাঘাত। সেকাল আর একাল নয়, পরিবর্তনের মূলাকার। শিষ্টাচার নীতিকথা মধুর মধুর মাধুর্যকতা প্রতিবেশীর সেই প্রেম প্রণয়ন নিমেষেই হেরে গেল
কোথা থেকে আনয়ন এই যে প্রেম প্রণয়ন, কোথায় যেন হারিয়েছে মানুষ নামের অর্থটি, বিবর্তনের পোষণে শুনছে অবধি মানুষ নামের যন্ত্রটি। এবার মায়ের দেওয়া কয়েকটি সুন্দর সত্য কথা আমি তুলে ধরব। সুন্দরের সাতটা কি? প্রকৃতি ভালো, সর্বত্র সুন্দর, প্রেমের মধ্যে মাতৃপ্রেম সর্বত্র সুন্দর, ভালোবাসার মধ্যে ভাতৃপ্রেম সর্বত্র সুন্দর, স্নেহের মধ্যে ভাই-বোনের সম্পর্ক সর্বত্র সুন্দর, ভক্তির মধ্যে গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা সর্বত্র সুন্দর, শিক্ষার মধ্যে গুরু শিষ্যের মিলন সর্বত্র সুন্দর, কূটনীতি মেনে না চলা সর্বত্র সুন্দর, নীতিপরায়ণ হয়ে চলা সর্বত্র সুন্দর, জীবে প্রেম করে চলা সর্বত্র সুন্দর, বৃদ্ধকালে মাতা পিতাকে সেবা যত্ন করে চলা সর্বশ্রেষ্ঠ ও সর্বত্র সুন্দর। কথা না বলে আমার এত সময় কথা বলার মূল্য থাকবে। এবার আমি আমার উপন্যাসের শুধুমাত্র ভূমিকাটি পরে শোনাবো আমাদের বিষ্ণুকে আমাদের পরিবেশে, কারণ এটি আমার লেখা একটি উপন্যাস। উপন্যাসের নাম হচ্ছে মায়ার নবী। এখানে আমার সমুদ্র মন্থন সামাজিক সংস্থার সদস্য রয়েছে যারা আমার বন্ধু বান্ধব, ওদেরকে আমি প্রদান করব, তাদেরকে আমি আমার ভূমিকাটি আমি শোনাব। ভূমিকার নাম হচ্ছে ধোতালবী। সমাজে হান চালিয়ে নেনা পারেনটা একমাত্র শিক্ষা। শিক্ষা কম সমাজে ঝাঁটোর উন্নতি কম, অবনতি ছবর। যেপে শিক্ষা করিয়া রীতির দ্বারে নিকাকার গুরুজন পিতা থাইবে, সবাই গড়ে হবা বুদ্ধি লোক শিখিয়া আবিগতের লোক শিক্ষা করে পারলে নিজে জ্ঞানী ঝনাগ ওহানো প্রকাশ পারলা গৌরব আরা শিক্ষার প্রতিষ্ঠান আহান ব্যান্ত উঠাও ঘরের পরিবেশ সঠিক না থাকলে অপেমান সম্মান হইয়া অভিমানে গুরুজন এগো জীবনের হাত বিধিকর অভিজ্ঞতা পেয়া বহের ওখানে হবা সাথে দিকে হান জবর হাত পারল তা থকইয়া গুরুজন এগো আবিরের সঠিক পথে চালিয়া নেনার দায়িত্ব হান থনাথ এর কথা হানি দেবী সাজিয়া মারতে গিয়া আজি মহাজ্ঞানী ঘূর্ণিঝড় নাগরের উপমা দিয়া মরে লেঙ্করা মুন্সিপা উপন্যাসে হাগরে শঙ্করে সুতা গিরিখানি এবে মা মি জ্ঞানী ঘোরা বাড়লো মর উপন্যাসে হালে শিরো বারাসু নাংহান পুনমনে যে সাথে নাংহান ও সাথে গিরকর জ্ঞান ভারত ভ্রমর ভান্ডার চম্ম বুঝে আসি ওহান থকইয়া হিরকে তার নাটক যথাশিরা করে আস্থা মারিহার স্কুলে গিয়া তার প্রতিহান গোলার মা পাওয়া দেশি যে নাটক হাবি বিষয়ে শূন্য পাশিল এহান হার পেল বিরত করে গুণবলী হিরকে হাবিকা মুরা বেরিয়া তার রীতিনীতি জাগাত হইয়া ইসাদে কলের সবরে চিরমেরি গহ করে পার্বতা দিন রাতি এক করিয়া খেলার মাধ্যমে মেয়ের সিনানি হিকানি আলতিনে বিষাদের রং চিনওয়ানি দুহান বসালো ইয়াম পারা কৌশলে সবরে চেতইয়া বাগা দেয়া দিশাজে হইয়া সমাজর নিয়ে নংসার সাক্ষরে ইথৌরিয়া যতদিন জাগা মাহি জ্ঞানর ধঙ্গৈব রীতির লেখামে নিঙাল দিয়া দিয়া হুদ্দা নিজকা না খাল করিয়া সমাসে হানে মরাসুটা গোড়াগোড়ি করিয়া নাট্য করে ভুক্তাহান মিলিয়া ডাঙর করিয়া অঙ্গই ঢাঙরিয়া অবিসর্গ হইয়া এলে ইমান সমাজ আগর প্রতি আগর ভানার চিনে সমাসে হানরে তার ঘুরাবার ধ্যান তাই লইয়া হাত লাগ করা লেলিক লইছ তাঙ্কল তার ভাঙর চাকরি না করেছিল হত্যা মর সমাজ মর ইমামাটি মর শিক্ষাগুরু
বুড়াবার কথালমি সমাজসানরে অনাচার অত্যাচার বিমোদ করত বলিয়া কুরকাম পালিত আশা করোয়া আনেছি আজি অত্যাচার দৌড়িতে গিয়া নাতীয় গৌরাঙ্গ কৃষ্ণ প্রসাদ সিংহ সামান্য চাকরি সৌহান স্কুল ইন্সপেক্টর পথভাবে চাকরি নিয়া করিয়া সমাজ সেবার সারি কবিতা বিসর্জন দিয়া বুড়াবার জ্ঞান দেওয়াছিল বিশাগল আজি লেখা অশ্বিন সমাজে পাল করে দেনি পাল্লতা যে সমাজ তথা বংশমার চরময়ের শৈলে দুনিয়া হারার ও বংশ সমাজ তথা ও বংশর মান সম্মান যত দীক্ষিত গামানি মিনাল পেতে থাকবে এরে দিনে হানবে হালনাহান করে মরে বর্তমান সমাজ অনুযায়ী দৃষ্টি আকর্ষণ করিয়া সিজিলে লেখিয়া উপন্যাস করে শঙ্করে পারল মি সমাজের ভাবি গুরুজনরা মূর্খ নড়িয়া সমাজ দরদি হইয়া পাও সাকইয়া কুরকাম আজবতার নেই সৌরে বিষাদের লেরিকে সৌরে চালিত করাবে কম দিনে নিজের মনা নাঠু করিয়া সবই বিষাদে মেয়ক সুরে চিনানি পারব থাংনার অঙ্কর দিকে এহানো বিষাদের খেলার মাধ্যমে হজম ঠাকুর আকার দেখি কম দিনে দিতে পারব ওটা ফর্মুলা ওটাকে এপেমা তুলিয়া ধরেছু পাঠক এহানি পাঠকরাম ফোকরে পারল এহানো বাংলা দিদিমা কমালা হারু বাহানি চাঁদের পারা আশা করুনি মর ধতা ধরুনি লিখাহান হাজিয়ে ললিকর টাকরিয়া ললিখান পাকরানি আগে এহান পাকলে নিশ্চয়ই আরাগ মন দিয়া মায়ার ভৌনাবী উপন্যাসন অমৃত রস বিনা পাল্টাই হইয়া সমাজ দিদি খানিয়াতে মরে লেখান কাটকরিয়া এহানরে যেদিন কামে লাগতই ওই মর জনমান সার্থকতা পেতে বলিয়া মেনে করি ধন্যবাদ এতক্ষণ সময়